খায়রাতুল ফিকা নামক কিতাবের ভিতরে লিখেছে, এই যে আমরা অনেক সময় হাসি দিনে হাসি কইতেছে আজকে নতুন নতুন কথা কম, নতুন কথা হাঁচু করে হাসি দেন, হাসি কেন লেগে আছে কইতে পারেন? হ্যাঁ কইতেছে মনে নাই আজকে নতুন কথা। হাসি হলো আপনার পুরো বডিটার ভিতরে একটা জিনিস আছে, যে জিনিসটা জান্নাতের জিনিস। এটা জানেন কেউ? এই জিনিসটার নাম কি বলেন তো? হাই হাই, সারা জীবন ওয়াজ শুনে বুড়া হয়ে গেছেন। যেহেতু অধিকাংশ ভাইরা এখানে যুবক, যুবক ভাইদেরকে বুঝাইতে সহজ হবে, এই জন্য যুবকদের উদ্দেশ্যে আমি আজকে ছোট্ট একখানা আয়াত সূরাতুল ফুরকান থেকে তেলাওয়াত করেছি। যে আয়াত থেকে নিয়ে সূরা ফুরকানের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুমিনদের 13টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। সবগুলো বৈশিষ্ট্য বলা সম্ভব হবে না, হয়তো দুই একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলতে চাব। উদ্দেশ্য আমার একটাই, যেন আমাদের দিলের ভেতরের ময়লাগুলো পরিষ্কার করা যায়। ইনশাআল্লাহ যুবক ভাইরা প্রস্তুত আছি তো? এই যুবকরা সবাই প্রস্তুত আছো তো? কেন বলছি, বর্তমান দুনিয়াতে আমাদের বাংলাদেশে দুইটা পন্থায় কাজ চলে, ভালো করে বুঝবেন কথা। আজকের এই আয়োজন গতানুগতিক বর্তমান সিস্টেম অনুপাতে কোন গতানুগতিক মাহফিল না, ওয়াজ মাহফিলের বিষয় না, এটা হলো ঘরোয়া বিষয়, অল্প সময় শেষ। দুইটা পদ্ধতিতে কাজ চলে, একটা হলো থানবী সিলসিলা, আরেকটা হলো মাদানী সিলসিলা। দুইটার ধারা দুই রকম, কিন্তু মূল এক। দেখবেন একই গাছের ভেতরে এক ডালের মধ্যে বড়ই ধরছে, আরেক ডালে জলপাই ধরছে। এখন এমন উদ্ভাবন আছে না নাই? কথা কয় না। কিন্তু গাছের গোড়া কি দুইটা না একটা? আওয়াজ দিয়ে কন। ফল কি একটা না দুইটা? ফল দুইটা, গাছ কয়টা? একটা। গাছের গোড়া একটা। যদিও দুই লাইনে এই মেহনত চলে, কিন্তু মূলে মেহনত একটাই। সংক্ষিপ্ত ভাবে বলি, মাদানী সিলসিলায় হলো তুমি আমল বাড়াও, নওয়াফেল বাড়ায় দাও। সহজভাবে বুঝাই, মনে করেন এই যে সামনে জগটার দিকে তাকান, সবাই তাকাইছেন? সবাই তাকাইছেন? এই জগের নিচে মনে করেন 1 ইঞ্চি পরিমাণ গোবর আছে। কি আছে? আওয়াজ দিয়ে কন। গোবর আছে। এই গোবর ওনা জগের ভেতরে যদি আমি দুধ ঢালতে থাকি, মনে করেন 3-4 মণ দুধ আমি এটার মধ্যে ঢাললাম, ঢালতে 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 এক সময় এই জগের মধ্যে গোবর থাকবে না? কথা হয় না। মানে এই দুধটুকু ঢালতে ঢালতে এক সময় এই দুধের চাপের কারণে ভেতরের থেকে ময়লা সরে যাবে। ঠিক তেমনি মানুষ যখন তার দৈনন্দিন জীবনে নওয়াফিল ইবাদত বাড়ায়া দেয়, এই ইবাদতের মাধ্যমে তার ভেতরের গুনাহ এমন এই নওয়াফিলের চাপের কারণে ভেতরের থেকে ধুয়া মুইসা একেবারে পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে মাদানী সিলসিলার তরিকা। আর থানবী সিলসিলার তরিকা কি? সেটা হচ্ছে আগে ময়লা পরিষ্কার করো। আর মাদানী হলো ময়লা আসে থাক, নওয়াফেল বাড়াইয়া দাও, আমল বাড়াইয়া দাও, এমনিতেই পরিষ্কার হবে আমলের চাপে। আর থানবী সিলসিলা হলো যে না, আগে পরিষ্কার করো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন
ওই মানুষগুলাই দুনিয়াতে সব চাইতে কামিয়াব, ওই মানুষগুলাই দুনিয়াতে সব চাইতে সফল কাম, যে মানুষগুলা দুনিয়াতে তার নিজেরই পবিত্র বানাইতে পারছে, তার নিজের দিলকে গুনাহ থেকে বিরত রাখতে পারছে। তার দিলের গুনাহগুলো যে মানুষগুলা নিজেরই পবিত্র বানাইতে পারছে, সে হলো এই দুনিয়াতে সব চাইতে দামি। কেমনে তুমি বান্দা তোমার ভেতরের থেকে গুনাহ সরাইবা? ওই যে প্রথমে বলছিলাম, একটা জিনিস পরিষ্কারের জন্য যেমন মেডিসিন দরকার হয়, তেমনি বান্দার দিল পরিষ্কার করতে মেডিসিনের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, কিভাবে তোমার দিলের ময়লা তুমি পরিষ্কার করবা? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দুইটা মেডিসিন দিয়া তোমার দিলের ময়লা তুমি সাফ করতে পারবা। কয়টা মেডিসিন দিয়া? আওয়াজ দিয়া কোন, আরেকটু জোরে বলেন। এক নাম্বার মেডিসিন ওয়াযাকারা ইসমা। এক নাম্বার মেডিসিনের নাম হলো আল্লাহর জিকির। এক নাম্বার মেডিসিনের নাম আল্লাহর জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ওই মানুষগুলাই হলো আমার প্রকৃত বান্দা, ওই মানুষগুলাই হলো আমার প্রকৃত গোলাম, যে মানুষগুলা হাঁটার সময়ও আমি আল্লাহর জিকির করে, যে মানুষগুলা বসা অবস্থায়ও আমি আল্লাহর জিকির করে, যে মানুষগুলা শুয়া অবস্থায়ও আমি আল্লাহর জিকির করে, এই মানুষগুলা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি মুমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, তার মানে হলো তুমি বান্দা যদি দুনিয়াতে দামি হইবার চাও, পরকালেও দামি হইবার চাও, আল্লাহর কাছে দামি হইবার চাও, তাইলে তুমি জিকিরের তবকাত বাড়াও। হাঁটতেছো, আল্লাহর জিকির করো। তুমি ঘুমায় আছো, আল্লাহর জিকির করো। তুমি ঘরের ভিতরে বসা আছো, আল্লাহর জিকির করো। দোকানে আছো তো আল্লাহর জিকির করো। জিকির করার জন্য তোমার ওযুরও প্রয়োজন নাই যে মসজিদে যায় নামাজ পড়বা, ঘরে জিকির করবা না। সর্বাবস্থায় তুমি সব সময় আল্লাহর নাম তোমার দিলে স্মরণ রাখো। যদি এই স্মরণটা তোমার ভেতরে থাকে, তাইলে এই আল্লাহর এই স্মরণের মাধ্যমে তোমার দিলের ময়লা আস্তে আস্তে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সহজভাবেই বলি কথা। মনে করেন কাপড়ের মধ্যে যদি দাগ লাগে, তাইলে কিছু কিছু কাপড় আছে যে কাপড়টা সাবানও লাগে না, ঘষা দিলে ময়লা উঠে যায়। যেমন আমার এই জামাটায় এই পান খাইছিলাম, পিক পড়ে গেছে, সাবান ছাড়াই পানিতে ঘষা দিয়েছি, উঠে গেছে। কিছু কিছু কাপড় আছে এমন মেডিসিনও লাগে না, কারণ এমন এমন কিছু বিষয় আছে কোনো মেডিসিনের প্রয়োজন পড়ে না। কি মেডিসিনটা কি? যেমন আল্লাহর রাসূলকে কিছু ইহুদিরা ওনার চেহারার দিকে তাকায়া মুসলমান হয়ে গেছে, এমন কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে ওনাদের চেহারার দিকে তাকাইলে মেডিসিনের প্রয়োজন পড়ে না, এমনিতেই মানুষের দিলের ময়লা সাফ হয়ে যায়। আল্লাহওয়ালা বুজুর্গদের চেহারার দিকে তাকায়। এই যুবক ভাইরা, কথা বুঝতেছো তো? বোঝার চেষ্টা করো, কারণ এই কথা মাহফিলে শুনতে পারবা না। এইভাবে ক্লাসের মতো করে মাহফিলে বলবে না। মাহফিলের ভিতরে একটা অন্য সিস্টেমের ব্যবস্থা থাকে, মাদ্রাসার প্রতিষ্ঠানের কিছু তাকাজা থাকে। তো আজকে একেবারে দিল খোলাভাবে কথাগুলো বলছি, ভালো করে বুঝবেন। আবার কিছু কিছু কাপড়ের দাগ আছে, সামান্য গোসলের সাবান দিয়ে গোসল করার সময় যদি আপনি ঘষা দেন উঠে যাবে। এমন কিছু কঠিন দাগ আছে যে দাগ উঠাইতে গেলে কাপড় কাঁচা সাবান লাগবে, তখন গোসলের সাবান দেওয়া হবে না। ঠিক না বেটি?
আবার এমন কিছু দাগ আছে যে দাগ উঠাইতে গেলে তখন আর ব্লিচিং পাউডার আর সুডা গরম পানিতে জাল দেওয়া ছাড়া পরিষ্কার হবে না। এই ব্লিচিং পাউডার আর সোডা দিয়ে যখন জাল দিবে, হয়তো কাপড় যাইবো নয়তো ময়লা যাইবো, হয়তো কাপড় থাকবো নাইলে ময়লা যাইবো, একটা একটা হবে। ঠিক না বেঠে? ঠিক তেমনি তুমি বান্দা যদি এমন আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যায়া যদি বসতে পারো, আল্লাহওয়ালা বুজুর্গের নজরের যে মেডিসিন, এই মেডিসিন দিয়া হয়তো তুমি হেদায়েত পাইবা নয়তো গুমরা হইবা। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলেন। কেন? আল্লাহর রাসূলকে ইহুদিরা দেইখা মুসলমান হইছে, আর আবু জেহেল দেইখা আরো বড় কাফের হইছে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া কন। যেই চোখ দিয়া হযরত আবু বকর আল্লাহর রাসূলকে দেখেছে, সেই একই চোখ দিয়া আবু জেহেলও আল্লাহর রাসূলকে দেখছে, কিন্তু আবু জেহেলের ভাগ্যে হেদায়েত জুটে নাই। আর আল্লাহর রাসূলকে দেখার দ্বারা হযরত আবু বকর সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ৩ নম্বর স্থানের মানুষ হয়ে গেছে। সবার উপরের স্থান আল্লাহ, তার পরের স্থান আল্লাহর রাসূল, তার পরের স্থান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এমনিতে হয় না, এমনিতে হয় না, মেহনত করা লাগছে। এ যুবক ভাইরা, তুমি কি মেহনত করছো? আসো তো হুজুরের কাছে, হুজুর আমার একটু দোয়া করে নেন, ফসলটা যেন ভালো হয়, আমার একটু দোয়া করেন যেন আমি একটা ভালো বিয়ে করবার পারি। দোয়া স্যার, হুজুর দোয়া করেন যাতে আমার পোলাটার জন্য একটা ভালো বউ পায়। বউ পাইবেন কেমনে? যেখানে ঘর বউর জন্য প্রস্তাবটা দেওয়া হয়, না না লাগবো কি কয়েকটা হুন্ডা, তাও R15। ঠিক আসতে কয়, ঠিক না বে ঠিক? জুরা কো R15 না দিলেও সমস্যা নাই, জিক্সার দিলেই হইব। ওই যে সুজুকি যুবকরা আছে এমন কত। আরে আমি বিয়ে পড়াইতেছি এখানে, আমার সামনে কি কি দেওয়ার কথা ছিল এইগুলা আগে পেড করেন। কি কি দেওয়ার কথা? কয়েক পোলারে 3 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে, এরপরে জিক্সার হুন্ডা দিতে হবে, যাতে করে শ্বশুর বাড়ির থেকে বউ লইয়া নিজের বাড়ি পর্যন্ত যাওয়া লাগে। তখন আমি জিজ্ঞেস করে ফেলাইছি, পুলার বাপ কি ভিক্ষুক না রিক্সা চালায়? তো কি কম, এয়ারপোর্টের কাছে 5 তলা বাড়ি 2টা। আমি বলছি 5 তলা বাড়ি থাকলে মানুষের এই চরিত্র পরিবর্তন হয় না, মানুষের দিল পরিবর্তন হয় না। কারণ আমি নিশ্চিত এই লোকগুলার বংশধর কোনো ভিক্ষুক ছিল, নাহলে বাটপার ছিল। ঘটনা চক্রে দেখা গেছে উনিও আমার আপনজন, যে লোকের মাইয়া। হুজুর আমার একেবারে জব করে লাইছেন, এই কথা শুনলে বুঝি বিয়া হয়। ভেঙে গেলে আমি তো চাই এটা ভেঙে যাক, কারণ আর যাই হোক এই ঘরে আপনার মাইয়া শান্তিতে থাকা পারবো না। এই হোন্ডারে তেল ফুরাইব, বউরে গাঢ় ধরে গেবো তেলের টেহান। কে তুমি এলাকায় আছে এরকম কিছু? আছে বলি কয় আবার নাই নাই আছে, কয় আছে, কয় নাই আছে। আহা, এইটুকুর কারণে আল্লাহ এই মেয়ের জন্য এমন এক ব্যবস্থা করে দিছে, নাম বললে চিনে লাইবেন, সারা বাংলাদেশে পরিচিত একজন আলোচক। এই বেটার বউ হইল এখন এই যে বিয়া বাংছিল হয়, কারণ যে যেমন সে বউ পাইব তেমন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আমার কথা মূল কথা, নিজেরে গুনাহ থেকে পবিত্র বানাইবার জন্য কিছু মেডিসিন। 1 নাম্বার আল্লাহর জিকির। 1 নাম্বার কি? আওয়াজ দিয়ে জোরে কন, জোরে আওয়াজ দিয়ে কন। আল্লাহর জিকির কেমনে করবা? আল্লাহর জিকিরের জন্য তুমি বান্দা যদি এই জিকিরের শব্দ যদি তোমার দিলের ভিতরে যদি জারি থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যদি তুমি হার্টের রোগী হও, হার্টের রোগী থাকো,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলে প্রশান্তি যোগায় আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। দিলের প্রশান্তি যোগায় একমাত্র আল্লাহ তাআলার জিকির। হায়রাতুল ফিকা নামক কিতাবের ভিতরে লিখেছে, এই যে আমরা অনেক সময় হাসি দিনে হাসি কইতেছে, আজকে নতুন নতুন কথা কম, নতুন কথা হাঁচু করে হাসি দেন, হাসি কেন লেগে আছে কইতে পারেন? হ্যাঁ কইতেছে মনে নাই আজকে নতুন কথা। হাসি হলো আপনার পুরো বডিটার ভিতরে একটা জিনিস আছে, যে জিনিসটা জান্নাতের জিনিস। এটা জানেন কেউ? এই জিনিসটার নাম কি বলেন তো? হাই হাই, সারা জীবন ওয়াজ শুনে বুড়া হয়ে গেছেন। সেই জিনিসটার নাম হলো আত্মা, রূহ। যখন এই রূহটা আল্লাহর কাছে চলে যাইতে চায়, কারণ সে তো দুনিয়ায় থাকার জিনিস না, আপনার এই পচা গলা বডির ভিতরে থাকার জিনিস না। সে যেমন পবিত্র, সে পবিত্র জায়গায় চলে যাইতে চায়। তখন বান্দার হায়াত যেহেতু শেষ হয় নাই, তখন এই আপনার এই দেমাগে একটা বাড়ি দেয়। এই বাড়িটার নাম হলো হাসি। দেমাগে বাড়ি দেয় যে কই যাস আমারে থুইয়া, এই হাসিটা হাঁচু করে আসে। এই রূহটাকে তাসাল্লি দেওয়া, এই রূহকে শান্ত রাখার এক নাম্বার মেডিসিন আল্লাহর জিকির। সুবহানাল্লাহ জোরে বলেন।